আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আর আজকে আমরা চারুপাঠের সত্তা পুরস্কার গদ্যে বহু নির্বাচনী ৪০ টা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমরা তোমাদেরকে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এখানে দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি। এই যে মোট ৩০ টি থাকবে। গদ্য থেকে ১৫ টি, বহু নির্বাচনী থেকে ১৫ টি, মোট ৩০ টি। আর সৃজনশীল ৫টা থাকবে, একটা ১০ করে ৫০ নাম্বার, রচনামূলক প্রশ্ন ২০ নাম্বার। তো চলো আমরা শুরু করি তোমাদের ৬ষ্ঠ শ্রেণীর, এই যে ৬ষ্ঠ শ্রেণীর চারুপাঠ, অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইটির নাম চারুপাঠ। আর প্রথম গদ্য হচ্ছে সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো চলো আমরা ১ নং থেকে শুরু করি। ১ নং এ বলা হয়েছে, ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? উত্তর হবে পরীক্ষা নেওয়ার জন্য। ২ নম্বরে দেখো, ২ নম্বর হচ্ছে অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিলেন কেন? উত্তর হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায়। এরপরে ৩ নম্বর হচ্ছে, উদ্দীপকের কাসিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? এটা তোমাদের এখানে একটা উদ্দীপক আছে মূল বইয়ের মধ্যে, তোমাদের মূল বইটি খুলে নাও, সেখানে একটা উদ্দীপক আছে। উত্তর হবে অন্ধ লোক। হ্যাঁ, উত্তর হবে কি অন্ধ লোক। উদ্দীপকের কাসিমের সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ তা হলো তাকে নৈতিক পরোপকার বোধ। কি হবে? উত্তর হবে ১ আর ৩। এই যে ১ আর ৩, অর্থাৎ উত্তর হবে এই যে অ। তোমরা উদ্দীপকটা, এখানে একটি উদ্দীপক আছে মূল বইয়ের মধ্যে, দেখে নাও তোমাদের বাংলা বইয়ের। এরপর হচ্ছে দেখো ৫ নং হচ্ছে, কোন দেশের ৩ জন লোকের কথা সততার পুরস্কার গল্পে বলা হয়েছে? উত্তর হবে আরব দেশের। সততার পুরস্কার গল্পে প্রথম ব্যক্তিটির সর্বাঙ্গ কেমন ছিল? উত্তর হবে ধবল। প্রথম ব্যক্তি হচ্ছে ধবল। আরব দেশীয় লোকদের নিকট ফেরেশতাকে কে পাঠালেন? উত্তর হবে আল্লাহ। আল্লাহ পাঠালেন। এরপরে ৮ নম্বর দেখো, আল্লাহ আরব দেশীর লোকদের নিকট ফেরেশতাকে পাঠালেন কেন? উত্তর হবে পরীক্ষার জন্য। কতজন ফেরেশতা ৩ জন লোককে পরীক্ষা করার জন্য এসেছিল? হবে ১ জন। ফেরেশতারা কি দিয়ে তৈরি? তবে নূর দিয়ে তৈরি। ফেরেশতারা নূর দিয়ে তৈরি। ফেরেশতারা সকল কাজ করে থাকেন কার হুকুমে? উত্তর হবে আল্লাহর হুকুমে। এরপরে দেখো, কোন ব্যক্তির নিকট ফেরেশতা প্রথম আসেন? উত্তর হবে ধবল রোগীর নিকট। হ্যাঁ, ধবল রোগী। এরপরে ১৪ নাম্বার দেখো, ১৩ নাম্বার, আহা আমার গায়ের রং যদি ভালো হয়, উক্তিটি কার? উত্তর হবে ধবল ব্যক্তির। এরপরে ১৪ হচ্ছে, ধবল রোগীকে স্বর্গীয় দূত ভালো করে তুললেন কিভাবে? হ্যাঁ, ধবল রোগীকে স্বর্গীয় দূত ভালো করে তুললেন কিভাবে? উত্তর হবে গায়ে হাত। এরপরে হচ্ছে, ধবল ব্যক্তির গায়ের চামড়া ভালো হলো কিভাবে? উত্তর হবে আল্লাহর অনুগ্রহে। এরপরে দেখো, ধবল ব্যক্তি ফেরেশতার নিকট কি চাইলো? উত্তর হবে উট চাইলো। ধবল ব্যক্তি ফেরেশতার নিকট উট চাইলো। এরপরে ধবলকে স্বর্গীয় দূত কেমন উট দিয়েছিলেন? উত্তর হবে গাভীন উট। ১৮ নম্বর দেখো, কোন জিনিস তাকওয়ালা লোকটি সবচেয়ে বেশি ভালোবাসে? হবে মাথা ভর্তি চুল। এরপরে টাকওয়ালা ব্যক্তির মাথার চুল গজায় কিভাবে? উত্তর হবে ফেরেশতা মাথায় হাত বুলালে। এরপর দেখো, কে আল্লাহর দূতের কাছে গাভী চাইল? উত্তর হবে তাকওয়ালা। এরপরে ২১ নং হচ্ছে, অন্ধ ব্যক্তি ফেরেশতার কাছে কি দেখার ইচ্ছা প্রকাশ করবে? লোকের মুখ। এরপরে হচ্ছে, অন্ধ ব্যক্তি ফেরেশতার নিকট কি চাইল? উত্তর হবে ছাগল। এরপরে ফেরেশতা পুনর্বার এসে নিজেকে বলে পরিচয় দিলেন। উত্তর হবে বিদেশী। এরপরে দেখো, বিদেশী তার কি জানালেন? এরপরে হচ্ছে, ফেরেশতা ধবল ব্যক্তির নিকট কি চাইলেন? উত্তর হবে উট। এরপর হচ্ছে, ফেরেশতা ধবল ব্যক্তিকে কার দোহাই দিলেন? উত্তর হবে আল্লাহর। কাকে সকলে ঘৃণা করত? উত্তর হবে ধবল ব্যক্তি। এরপরে হচ্ছে, এখানে দেখো এই যে ২৮ নং দেখো, ফেরেশতা তাকওয়ালা
ব্যক্তির নিকট কি চাইলেন? উত্তর হবে গাভী। তাকওয়ালার নিকট কি চাইলেন? গাভী। সে দ্বিতীয়বার অন্ধ ব্যক্তির নিকট বিপদগ্রস্ত হিসেবে নিজের পরিচয় দিলেন, হবে ফেরেশতা। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, উক্তিটি কার? এই যে ৩০ নম্বর দেখো, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, উক্তিটি কার? উক্তি হবে ফেরেশতার। ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছেন? উত্তর হবে আল্লাহর। পূর্বের অন্ধ ব্যক্তিটি গরিব থেকে বর্তমানে কি হয়েছে বলে স্বীকার করল? উত্তর হবে আমির। এরপরে তুমি যাহা চাও লও, উক্তিটি কার? হবে অন্ধ ব্যক্তি। এরপরে দেখো, তোমাদের পরীক্ষা লওয়া হইল, উক্তিটি কার? ফেরেশতার। সততার পুরস্কার কল্পে কৃতজ্ঞতা ব্যক্তিকে, হবে অন্ধ লোক। এরপরে দেখো, উপযুক্ত আচরণের জন্য আল্লাহ কার উপর খুশি হয়েছিলেন? হবে অন্ধ ব্যক্তির। অন্ধ ব্যক্তি ব্যতীত বাকিদের উপর আল্লাহ কি হয়েছিলেন? বেজার হয়েছিলেন, উত্তর হবে বেজার হয়েছিলেন। এরপরে ফেরেশতারা হলেন আল্লাহর দূত, সকল ক্ষমতার অধিকারী, নূরের তৈরি, উত্তর হবে ১ আর ৩। অর্থাৎ ফেরেশতা হচ্ছে আল্লাহর দূত এবং নূরের তৈরি, উত্তর হবে এই যে খ। এরপরে হচ্ছে বোঝাই অর্থ হলো কি? ভর্তি, পরিপূর্ণ, স্বয়ংভূর, টইঠম্বুর, উত্তর হবে ৩টি হবে, ভর্তি, পরিপূর্ণ, টইঠম্বুর, অর্থাৎ এই যে এটা উত্তর হবে। এরপরে বিদেশে এসে স্বর্গীয় দূতের পুড়িয়ে গেছে, কি পুড়িয়ে গেছে? শান্তি, শক্তি, পুঁজি, সম্বল, উত্তর হবে ২, ৩, পুঁজি ও সম্বল। আশা করি বুঝতে পেরেছ। এই ৪০টি বহু নির্বাচনী প্রশ্ন তোমরা শিখে নেবে সততা পুরস্কার গদ্য থেকে। লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।